সময় মূল্য ওরাইব মূল্য ওরাইতো না অভাবের কারণে নামাজ পড়তে পারি নাই, অসুস্থর কারণে নামাজ পড়তে পারি নাই। দেখবেন সমাজের এক পার্টি আপনার যুক্তি দেখায়, হুজুর আমি রুজি না করলে আমার ফ্যামিলি চলে না। কথা বলেন, আমি রুজি না করলে আমার ফ্যামিলি চলে না, আমি রুজি না করলে আমার সন্তানের স্কুলের ফি দিতে পারবো না, আমি রুজি না করলে আমি ভালো করে খাইতে পারবো না, আমি রুজি না করলে আমার ফ্যামিলি অচল। সুন্দর যুক্তি দেখাইছো, তুমি এতটুকু বুঝলা তুমি রুজি না করলে যেমন তোমার ফ্যামিলি চলে না, তুমি রুজি না করলে যেমন তোমার ফ্যামিলিতে কিচ্ছু হয় না। এখন কি বুঝলা না, তুমি আমল না করলো তোমার কপালে আল্লাহ তোর জান্নাত জুটবে না। তুমি রোজা না করলে যেমন কিচ্ছু হয় না, তুমি আমল না করলে তোমার কপালে জুটবে না। কেন? আল্লাহ শুরুতে বলেছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের জন্য দায়ী। কথা বল ঠিক কিনা? আল্লাহ রাব্বুল বলেন, অতএব পয়গম্বর আপনি এদিকে আসেন। আমার মহান আল্লাহ তখন আইয়ুব নবীকে দাঁড় করাইবেন। আল্লাহ ডাক দেন, আইয়ুব পয়গম্বর আপনি একটু এদিকে আসেন, বলুন তো দেখি আইয়ুব নবী অসুস্থ ছিলেন কিনা। আর যারা কান একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘদিন পর্যন্ত আমার মহান আল্লাহ আইয়ুব নবীকে আল্লাহ অসুস্থ দিয়েছিলেন। আপনি আমার মতন সামান্য অসুস্থ না, শরীরটা আল্লাহ পছন্দ হয়েছিলেন। আইয়ুব নবী সমস্ত শরীরটা পছন্দ হয়েছিল, শুধু জিহ্বাটা বাকি। আইয়ুব নবীর অসুস্থ দিয়েও আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি করে। আর আমাদের সামান্য অসুখ হইলে আমাদেরকে থুকাইয়া পাওয়া যায় না। কথা কয় না, সামান্য জ্বর হয়েছে ভাই আয় নামাজ পড়তে, নামাজ পড়বি দেখবো সামান্য বুঝা এখনো যাইব। কথা হয় না, বুঝা এখনো যাইব কিতাবেরা যাইবে কিনা তা সমাজ আছে কিনা। নামাজের কথা কইছে কুদাইতে কুদাইতে এখন জায়গা বুঝাতে আজরাই গেছে। এমনি তার কানে খানে একটা জায়গা হয় কি তারা কোনো মধ্যে হয় কি হয়েছে। আজকে শুনছি বেটা বালু কমাদের মধ্যে মমতা দেয় ভাইবা এমনি হয় না। কিছুক্ষণ আগে গেছেন কি এখন জল হয়ে জায়গা সামান্য নামাজ আদায় করে না, নামাজের অজুহাত দেখায়, নামাজের কথা বললে অসুস্থ শরীর দেখায়। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ দিয়েছিলেন। কেন দিয়েছিলেন এটার একটা কারণ আছে, ওই দিকটা আমি যাব না। তবে আইয়ুব পয়গম্বর একদিন আল্লাহর কাছে বলে, ও রাব্বুল আলামিন তুমি আমাকে অসুস্থ দিয়েছো, কোনো সমস্যা নাই, কোনো আপত্তি নাই, তবে আল্লাহ আমার জিহ্বাটাকে তুমি ভালো রাখো। হ্যাঁ রাব্বুল আলামিন আমার জিহ্বা ভালো রাখো, ওই জিহ্বা দিয়ে ভালো বড়া খাওয়ার জন্য নিনালা আইয়ুব নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার জিহ্বা ভালো রাখো, তুমি আল্লাহ নামের জিকির আদায় করার জন্য। আর আমাদের ছেলেরা ওই জিহ্বা জবান দিয়া আল্লাহর জিকির করে না, মমতা দাবার ফাইটা যায়, গান গায়। কথা কোন ঠিক কিনা? এই জিহ্বা দিয়েছেন কে? কথা বলার যোগ্যতা দিয়েছেন কে? আরো জোরে কে? আল্লাহ নিজে বলে, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বর্ণনা শিক্ষা দিয়েছেন কে? কথা বলার যোগ্যতা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার যোগ্যতা দিয়েছেন। কথা বলার যোগ্যতা একমাত্র আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিহ্বা নাড়াইলে দেখা যায় কথা বলে। আল্লাহ ডাক বলে, বান্দা হাতির দিকে তাকায় দেখ, হাতি কথা বলতে পারে না। জিরাফের দিকে তাকায় দেখ, জিরাফ কথা বলতে পারে না। কিন্তু বান্দা রে, তুই যখন জিহ্বা নাড়াস রে বান্দা, তখনই আমি আল্লাহ কথা বলার মতন যোগ্যতা দেন কে? আরো আসতে কোন কথা বলার যোগ্যতা দাও। আল্লাহ আমি আল্লাহ মহান আইয়ুব নবীকে দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ দিয়েছিলাম, আবার অভাবের মধ্যে রাখছিলাম।
স্ত্রী সন্তান সবকিছুর থেকে আল্লাহ আইয়ুব নবীকে পৃথক রাখলেন। কিন্তু আইয়ুব নবী এরপরে আল্লাহকে বলছে, আরো এরকম আল্লাহকে বলে নাই। আইয়ুব নবী একমাত্র গোলামি করছে কার? আরো এরকম কার? আল্লাহ বলেন, পৃথিবীর গুলাই, পৃথিবীর অভাবী, পৃথিবীর অসুস্থ, তোমরা বলেছো অভাবের কারণে নামাজ পড়তে পারো নাই, অসুস্থের কারণে নামাজ পড়তে পারো নাই। আমার মহান আল্লাহ রব্বুল আলামিন অভাবী এবং অসুস্থর যুক্তিটাকে খণ্ডন করার জন্য আমার মহান আল্লাহ আইয়ুব নবীকে আল্লাহ দাঁড় করাইবেন। আল্লাহ রব্বুল আলামিন অভাবী এবং অসুস্থর যুক্তিটাকে খণ্ডন করে আল্লাহ জাহান্নামে দিবেন। এবার দিঘা রাজঘাটি বলুন তো দেখি, কিয়ামতের কঠিন ময়দানে অভাবী এবং অসুস্থ যুক্তি দেখাইয়া মুক্তি হইব তো? শুধু গাছেনি দিঘা রাজঘাটিবাসী ভাইবা আপনারও হইতেন না? 3 বছর ধরে মাহফিল করেন, এর হর মুক্তির ব্যবস্থা নাই। নামাজ বাদ দেন দে, তাহলে এবার আমাকে বুঝান না একটু, নামাজ বাদ দিয়ে বাঁচার কোন হত আছে? সুযোগ আছে? যা জাহান্নামে যা, আল্লাহ তাকে জাহান্নামে দেবে, বাকি রইল করে দেব। হুজুর এমপি মন্ত্রী প্রেসিডেন্ট বড় লোক এরাবার ধরছিনি না, না আল্লাহ আবার ডাক দেবেন, আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী আপনি একটু এদিকে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন মহান সুবহানাহু ওয়া তাআলা প্রথম ডাক দেবেন, হে পৃথিবীর জমিনের রাজা বাদশা, যে কোনো দেশের প্রধানমন্ত্রী, এমপি মন্ত্রী প্রেসিডেন্ট বড় লোককে আল্লাহ বলেন, এই পৃথিবীর জমিনের রাজা বাদশা, নামাজ কেন পড়লা না, রোজা কেন রাখলা না, হজ কেন করলা না, যাকাত কেন দিলা না, আমি আল্লাহর বিধিবিধান তুমি কেন মানলা না? রাজা বাদশা বললেন, হে রব্বুল আলামিন, আমি পৃথিবীর জমিনে জনসাধারণের খেদমত করতে গিয়ে নামাজের টাইম পাইছি না। আর খেদমত আর যখন খায় আমরা এরকম আসেনি, আরো রেখা এরকম সেমিনার কইরা হ্যান্ডেল কইরা নেতারা বক্তব্য দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক আমাকে যদি আগামীতে নির্বাচন করে এমপি মন্ত্রী বানায়, আপনাদের রাজঘাট আর রাস্তাবাড়ি কিছু থাকবে না, সবগুলো হাঁকাটাকা করে বানায় দিলে জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা যায়, খবর নাই। আরো জোরে কান। আবার কিছু নেতারা নামাজও আল্লাহ বলে, পৃথিবীর রাজা বাদশা নামাজ কেন পড়লা, রোজা কেন রাখলে না, আমি আল্লাহর বিধিবিধান তুমি কেন মানলা না? রাজা বাদশা আল্লাহকে বলবে, ও রব্বুল আলামিন, জনসাধারণের খেদমত করতে গিয়ে নামাজের টাইম পাইছি না, রোজার টাইম পাইছি না। আমার মকালে আল্লাহ তখন ডাক দেওয়ার, সুলাইমান পয়গম্বর আপনি একটু এদিকে আসেন, বলুন তো দেখি মহান আল্লাহ সুলাইমান পয়গম্বরকে বাংলাদেশের বাদশা বানাইছিলা? সুলাইমান পয়গম্বরকে পৃথিবীর জমিনে বাদশা বানাইছে মহান আল্লাহ রাব্বুল আলামিন। সুলাইমান পয়গম্বরকে মানুষের বাদশা, জিনের বাদশা, ফরিদের বাদশা, বাতাসের বাদশা, মাছের বাদশা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন, হে পৃথিবীর মানুষ, আমার সুলাইমান পয়গম্বর এত বড় বাদশা হইয়া একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহকে বলে নাই, আমি রবকে বলে নাই, অতএব তোমার যুক্তি গ্রহণযোগ্য নয়। মহান আল্লাহ এমপি মন্ত্রী প্রেসিডেন্ট বড় লোককে আল্লাহ বলেন, যা জাহান্নামে চলে যা। রাজনীতি গাড়ি বসন্ত দেখি কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ এমপি মন্ত্রী প্রেসিডেন্টকে যুক্তি দেখাইয়া মুক্তি পাইব তো? আর এখন না দিঘা রাজবাটির নেতা হাইব, আপনাদের নেতা হইতো না, আপনাদের ধনী লোক হইতো না? তাহলে বলুন তো দেখি, যদি না হয় নামাজ বাদ দেওয়ার সুযোগ আসেনি? আমার একটু বুঝান। নামাজ বাদ দেন আপনি, রোজা বাদ দেন আপনি, বেহরটা চলেন আপনি, আল্লাহর আদালতে যুক্তির মাধ্যমে মুক্তি আছে তো? আপনারা সকলেই পাইবা, কেউ না। নামাজ বাদ দেন কেন একটু বুঝান। আল্লাহর আদালতে কোন যুক্তি কাজে লাগবে সেই কথাই আল্লাহ বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেক ব্যক্তি তার নিজ কৃতকর্মের জন্য দায়ী, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের জন্য নিজেই আবদ্ধ। কথা কোন ঠিক কিনা? তবে পরের আয়াত আল্লাহ বলেন, ইল্লা সুহাবাল ইয়ামিন
ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। তবে ডানদিকস্থ ব্যক্তিগণ ছাড়া, যাদের আমলনামা মাপ দিয়া ওজন দিয়া আল্লাহ ডান হাতে দিবেন, ডানপন্থী লোকগুলা ছাড়া, একদল ডানপন্থী আরেকদল বামপন্থী, একদল বামপন্থী আরেকদল ডানপন্থী, কয় দল হইল? আর আল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা তার আমলনামা ডান হাতে পাইয়া সে জান্নাতের উদ্যানে চলে গিয়েছে, জান্নাতের ভিতরে প্রবেশ করেছে। আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, জান্নাতি জাহান্নামে চলে যাওয়ার পরে পাপিষ্ঠদের সম্পর্কে জিজ্ঞাসা করবে, পাপিষ্ঠদের সম্পর্কে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, হে পাপিষ্ঠ দল, হে জাহান্নামী দল, কিসে তোমাদেরকে জাহান্নামে নিত করলো? কেন তোমরা জাহান্নামে হইলা? তার কারণটা কি? বন্ধু বন্ধুকে জিজ্ঞাসা করবে, বন্ধু বন্ধুর সঙ্গে একটা টকশুর ব্যবস্থা করে দিবেন, টকশু বুঝেননি, একজন আরেকজনের সঙ্গে কথাবার্তা বলার ব্যবস্থা করে দিবেন। এখানে যারা যুবক আছে, যুবক তোমাদের বন্ধু নাই? নাই? মুরব্বী আপনাদের বন্ধু নাই? যুবক যুবকের বন্ধু আছে, মুরব্বী মুরব্বীর বন্ধু আছে। এবার বলুন কিয়ামতের কঠিন ময়দানে আপনার অবস্থাটা কেমন হবে? আপনাদেরকে একটু বুঝাইতেছি। যুবক যুবকের বন্ধু, মুরব্বী মুরব্বীর বন্ধু কিয়ামতের কঠিন ময়দানে, জান্নাতি বন্ধু জান্নাতে চলে গেছে, জাহান্নামী বন্ধু জাহান্নামে চলে গেছে, কয় দল হইল? এবার জান্নাতে চলে যাওয়ার পরে জাহান্নামী জাহান্নামে চলে